ডিকের বাড়িতে গিয়ে কম্পাস এবার তার আসল মায়ের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস তার বন্ধু বান্ধবদের নিয়ে ডিকের যে গোডাউন, সে গোডাউনে হানা দেওয়ার চেষ্টা করে আর ওদেরকে সমস্ত কিছু দেখাতে থাকে মোবাইলের মধ্যে। ডিকের কতগুলি ওষুধ কোম্পানি আছে, কতগুলি তে সে ওষুধ সাপ্লাই করে, কতগুলি দেশে, সমস্ত কিছু ওদেরকে বুঝিয়ে বলতে থাকে। তারপর বলতে লাগলো, চল তোরা কি ভয় পাচ্ছিস? তখন ওরা বলতে লাগলো, না কম্পাস, আমরা ভয় পাচ্ছি না। তুই যেখানে যাবি আমরাও সেখানে যাব। কম্পাস তখন বলতে লাগলো, তাহলে হাত মেলা। আর আর সময় নষ্ট করা যাবে না। আমাদেরকে এবার সেখানে যেতে হবে। আর ডিকের যে ওষুধ ফ্যাক্টরি, সেখানে গিয়ে সেখানের সমস্ত স্যাম্পলগুলি আমাদেরকে নিয়ে আসতে হবে। তারপরেই আমরা বুঝতে পারবো ডিকে ওই ওষুধ ফ্যাক্টরিতে কোনো অবৈধ ওষুধ চালান করে কিনা সেটা আমরা জানতে পারবো। এই কথাটা বললে তখন বাকিরা বলতে লাগলো, ঠিক আছে কম্পাস, তবে ওই লোকটা আমার মনে হচ্ছে অনেক বড় শক্তিশালী লোক। কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ সত্যি উনি খুব শক্তিশালী লোক। আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে। অন্যদিকে মোনালিসা ফোন করে মাহিকে বলতে লাগলো সে নাকি যে 14 ফেব্রুয়ারি উপলক্ষে পার্টির আয়োজন করবে। যা শুনে তো মাহি খুব খুশি হয়ে যায়। মাহি তখন বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে আমরা আসবো। তখন মোনালিসা বলতে লাগলো, তোদের উপরে দায়িত্ব কিন্তু দিয়ে দিলাম। কম্পাস যেন এই পার্টির ধারে কাছেও আসতে পারে না। মাহি তখন বলতে লাগলো, কম্পাসকে না আমরাও সহ্য করতে পারি না। তাই কম্পাসকে নিয়ে তুমি মোনাদি একদম চিন্তা করবে না। এদিকে পিছনে দাঁড়িয়ে থাকে সেনাপতি। সেনাপতি সবটা শুনে তারপর বলতে লাগলো, আসতে পারি? আমি তো তোমাদের কাজিন ব্রাদার হই। তাহলে হাত মিলাও। তখন ইরিন আর মাহি ওর সাথে হাত মিলিয়ে নেয়। তারপরে বলতে লাগলো, ও একটা প্ল্যান করলে কেমন হয়? এইদিকে কম্পাস তার ফ্রেন্ডকে নিয়ে ওই ফ্যাক্টরিতে লুকিয়ে ঢুকে পড়ে। কিন্তু সিকিউরিটিরা কিছুই টের পায় না। সিকিউরিটিরা একটা আওয়াজ পেলেও চারিদিকে তাকিয়ে দেখতে পায় কেউ নেই। এদিকে সেই সেনাপতি মাহি আর ইরিনকে বলতে লাগলো, বা বিয়ার পার্টি হবে? আমার কাছে অনেক বিয়ারের স্টক আছে। আর তখনই সেই কথাটা শুনে পেলে এ সৃষ্টিকা। আর সে শুনেই বলতে লাগলো, ও কি? ঘরের মধ্যে বার্থডে পার্টি হবে? তোমার এত বড় সাহস কে দিয়েছে? তুমি এই ঘরে কেন এসেছো? কে দিয়েছে? তখনই মাহি এসে রশ্মিকাকে বলতে লাগলো, ঠাসিয়ে একটা তোর গালে চড় মেরে দেবো। ও তো আমাদের কাজিন ব্রাদার হয়, মুক্তি মাসির ছেলে মানেই তো আমাদের কাজিন। তাহলে ও আমাদের ঘরে আসতে পারে না? রশ্মিকা তখন বলতে লাগলো, শুন দি ভাই, যাকে তাকে তোরা যখন তখন কাজিন বানিয়ে ফেলতে পারিস, কিন্তু আমি পারি না। ও একজন আউটসাইডার। ও না বলে আমার ঘরে কেন এসেছে? তাও আবার ও এখানে বিয়ের পার্টি করবে? এদিকে কম্পাসরা লুকিয়ে, লুকিয়ে সেই ওষুধ ফ্যাক্টরির ভিতরে চলে আসে। আর এসে সমস্ত ওষুধগুলি দেখে বলতে লাগলো, তাড়াতাড়ি কর। তোরা সবাই যার, যার মতো করে প্রত্যেকটা ওষুধের একটা, একটা স্যাম্পল নিয়ে নে। তারপর আমরা উম বাড়িতে গিয়ে সমস্তগুলি ল্যাব নিয়ে পরীক্ষা করে দেখতে পারবো ওই ওষুধগুলি সত্যিকারের ওষুধ না এর মধ্যে কোনো ভেজাল আছে, সমস্তটা আমরা প্রমাণ করতে পারবো। আর তখন সবাই মিলে সেখান থেকে বিভিন্ন ওষুধে কালেক্ট করতে থাকে। জিৎ তখন বলতে লাগলো, এই, এই কম্পাস কে যেন আসছে। আর তখনই বন্দুক নিয়ে সেই ডিকের লোকরা চলে আসে। আর ওরা পালানোর চেষ্টা করলে ওদের চারিদিক থেকে ঘিরে ফেলে। তখন ভয় পেয়ে যায় সবাই। সবাই তখন চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু ডিকে তখন বলতে লাগলো, এই মেয়েটা ছাড়া বাকি সবাইকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু কেউ কম্পাসকে ফেলে যেতে চায় না। কম্পাস তখন বলতে লাগলো, প্লিজ তোরা এখান থেকে যা। আমার কিচ্ছু হবে না, আমি বলছি তো। এদিকে সৃষ্টি কে আরো বলতে লাগলো, তোমাকে এত বড় সাহসটা কে দিয়েছে? আর সৃষ্টিকে চিৎকার শুনে তখন বড় বৌমা আর তার স্বামী চলে আসে। আর এসে বলতে লাগলো, কিরে সৃষ্টিকে কি হয়েছে? সৃষ্টিকে তখন বলতে লাগলো, দেখো না, ও আমাদের ঘরে এসে নাকি বিয়ের পার্টি করবে। আর তাতে তাতে দেখো দিদিভাই আর দাদাভাই কিভাবে হাত মিলিয়েছে। তখন মেঘবালা বলতে লাগলো, মাহি, তোমার কি কোনোদিন আক্কেলবোধ হবে না? আর তোমাকে একটা কথা বলি, কম্পাসকে নিয়ে না তুমি বাড়াবাড়ি করতে যেও না। কম্পাস তো একবার কলেজের মধ্যে তোমাকে নাকানি চুবানি খেয়েছে। তারপরও এতটা বাড়াবাড়ি কিন্তু করতে যাবে না। আর মাহি, তোকে একটা বলি, তুই না কোনোদিন জীবনে একটা ভালো বন্ধু জোটাতে পারলি না। সবসময় খারাপ বন্ধু জোটাস। এদিকে বাকি সবাই কে কম্পাস বলতে লাগলো, তোরা যা। আমি বলছি তো আমার কিচ্ছু হবে না। তখন বাকি সবাইকে আরেকটা ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে আটকে রাখা হয়। এদিকে কম্পাস কিছুতেই ভয় পায় না। অন্যদিকে ওর ফ্রেন্ডরা ভয় পেয়ে কান্না করতে থাকে আর বলতে লাগলো, কম্পাস, কম্পাসের কি হবে? কম্পাসকে কি মেরে ফেলবে? এইদিকে ডিকে মুখোমুখি হয় কম্পাসের আর বলতে লাগলো, তোমার এত বড় সাহস! এত বড় সাহস! তুমি আমার ফ্যাক্টরিতে এসেছো ওষুধ
চুরি করতে? তুমি না এর আগে আমাকে পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিলে? এখন তো ইচ্ছে করলে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দিতে পারি। কিন্তু আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব না। শোনো, আমি তোমাকে একটা কথা বলি। আমার ওই ফর্মুলাটা চাই। আর যত তাড়াতাড়ি সম্ভব ফর্মুলাটা আমার হাতে দিবে। আর পেটেন্টটা তুমি নেওয়ার চেষ্টা কিছুতেই করবে না। কারণ পেটেন্ট যারা দেয় তারা কিন্তু আমার লোক। আর ওদের কাছে যদি তুমি পেটেন্টটা নেওয়ার জন্য লেটার করো, সেটা কিন্তু আমার কাছে চলে আসবে। তার ফল কিন্তু ভালো হবে না। আমি কিন্তু সবকিছু এক নিমিষে ছারখার করে দিতে পারি। এদিকে কম্পাসের ফ্রেন্ডরা বলতে লাগলো, "এতক্ষণ পর্যন্ত ওই লোকটা কম্পাসের সাথে কি বলছে?" তারপরে ডিকে আরো বলতে লাগলো, "শোনো, আমার না হাত কতদূর লম্বা, আমি কতটুকু ডিগ্রি আছে আমার সবটা কিন্তু তুমি আমার লেখাপড়া পড়লেই জানতে পেরে যাবে। আমার ডিগ্রি কতটুকু। আমি এমনি এতগুলো ওষুধ তো কোম্পানির মালিক হইনি বা এত জায়গায় আমি ওষুধ সাপ্লাই করি না। তাই তোমাকে বলছি সাবধান হয়ে যাও। আমার সাথে লাগতে এসো না। আর কালকে আমার একটা অনেক বড় পার্টি আছে। আর সেখানে বিভিন্ন বৈজ্ঞানিকেরা থাকবে। এমনকি তোমাদের কলেজের অনেক বড় সায়েন্টিস্টরাও থাকবে যেগুলি তোমার পরিচিত। পারলে একবার সেখানে এসো।" এই কথাগুলি বলে ডিকে সেখান থেকে চলে যায়। তারপর ফ্রেন্ডরা বলতে লাগলো, "কম্পাস তুই ঠিক আছিস?" এদিকে বাবুলাল কাকা সকালবেলায় চা নিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে সেনাপতি বলতে লাগলো, এই তুই যে চাটা নিয়ে যাচ্ছিস তুই আমাকে চাটা দিবি তোর মনে নেই? আমিও তো বাড়ির মালিক। তোকে কেন বলতে হয়?" আর তখন বলতে লাগলো, "দাঁড়া আজকে তোকে আমি এমন শিক্ষা দেব।" এই বলে বাবুলাল কাকাকে যখন মারতে যায় তখনই কম্পাস সামনে এসে যায়। আর কম্পাসকে দেখে তখন বলতে লাগলো, "তুই আবার আমাদের সামনে এসে গেছিস?" কম্পাস তখন বলতে লাগলো, "শোন, আমি তোকে কি বলি, তুই বাবুলাল কাকার সাথে এভাবে খারাপ ব্যবহার করতে পারিস না।" তখন সেখানে চলে আসে সবাই। এমন সবাই এসে অবাক হয়ে তাকিয়ে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, "একবার তো কলেজে অসভ্যতার জন্য নাকানি চুবানি খেয়েছি। আর এখন বাড়িতে বাবুলাল কাকার সাথে এইসব অসভ্যতার জন্য কি করতে পারি জানিস?" আর তখনই বিহান এসে বলতে লাগলো, "তোর এত বড় সাহস? তোকে এত বড় সাহসটা কে দিল বাবুলাল কাকাকে অপমান করার জন্য?" মুক্তি তখন চিৎকার করে বলতে লাগলো, "এই তোরা কি ভেবেছিস আমার ছেলের গায়ে হাত তুলবি? কেন? আমার ছেলে কি এমন অপরাধ করেছে? একটু চা চেয়েছে?" তখনই বিহানের কাকিমা প্রীতা এসে বলতে লাগলো, "একটু চা চায়নি। ও কি অসভ্যতা করেছে সেটা তুমি জানো না মুক্তি। আর এই অসভ্যতাটা না বাবুলাল দার সাথে কেউ কোনোদিন করে না। এমনকি কিঞ্জল দাদাও করে না।" তখনই ই সেখানে মুক্তি রেগে বিহানের উপর চিৎকার করে বলতে লাগলো, "তোর এত বড় সাহস! তুই আমার ছেলের দিকে আঙ্গুল তুলছিস! আমার ছেলে কি করেছে?" বিহান তখন বলতে লাগলো, "তোমার ছেলে কলেজে কি করেছে সবটা আমি জানি।" এদিকে ঋতুজও তখন বলতে লাগলো, "এই অসভ্যতাটার মানে কি? সকালবেলায় যে অসভ্যতাটা শুরু করেছে সেটা তো আমি ঘর থেকে শুনতে পাচ্ছি।" অন্যদিকে দেখা যায় ডিকের সে কথাগুলি কম্পাস ভাবতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, "না, আমাকে একবার ডিকের বাড়িতে যেতে হবে। ডিকের সমস্ত রিপোর্ট জানতে হলে ডিকের বাড়িতে আমাকে যেতে হবে। তবে আগে বাড়ির ঝামেলাটা মিটিয়ে নিই, তারপর আমি ডিকের বাড়িতে যাব।" বিহান তখন রেগে মুক্তিকে বলতে লাগলো, "শুনো মুক্তি মাসি, ওর হয়ে একদম সাপোর্ট করতে যাবে না। তোমার ছেলে কি কাণ্ড করে সেটা আমার বেশ জানা আছে।" মুক্তি তখন বলতে লাগলো, "এত বড় অপমান আমার ছেলেকে? আমার ছেলেকে? আমার ছেলে তো অখিলেশেরও ছেলে। আর অখিলেশ তুমি দাঁড়িয়ে সবটা দেখছো?" অখিলেশ তখন বলতে লাগলো, "প্লিজ তোমরা বাড়িতে এভাবে সকালবেলা ঝগড়াঝাটি করো না।" এদিকে কম্পাস সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে পড়ে ডিকের বাড়িতে যাওয়ার জন্য। আর কম্পাস যখন ডিকের বাড়িতে যায় তখন ডিকের বাড়িতে গিয়ে ডিকের স্ত্রীকে দেখে অবাক হয়ে যায়। আর তো কম্পাস তারপরে ডিকের স্ত্রীর কাছে তার মেয়ের গল্প শুনতে থাকে। আর এক পর্যায়ে কম্পাস বুঝতে পারে যে এটাই হলো তার আসল মা। তখনই কম্পাস অবাক হয়ে যায় আর বলতে লাগলো, তুমি তাহলে আমার আসল মা?" তো বন্ধুরা, সত্যি ডিকের স্ত্রী কি কম্পাসের আসল মা?